ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ২ নম্বর ওয়ার্ডের ভোটারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার ভোটারদের সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। সভায় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। সভায় উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। তারা জানান, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন। সভাটি ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। আমরা এই জন্য আজকে আবার পরীক্ষা দিতে বসেছি সবাই মিলে। তা আমরা কিন্তু এই এলাকারই সবাই ভোটার। আমরা এলাকার সবাই না, আমরা তো ভোটারের বাইরে কেউ নাই। আবার আমরা এই সমাজের লোক, সবাই এই সমাজের লোক। আমরা দীর্ঘ ১৭ বছর যদি আমরা সবাই মিলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে পারি, মিলেমিশে থাকতে পারি, আমরা আশা করব ১২ই ফেব্রুয়ারির পরে আবার সবাই মিলেমিশে একসাথে বসবাস করতে পারি। তাইলে কি প্রয়োজন আমাদের? নির্বাচনের সুষ্ঠু সুন্দরভাবে পরিবেশন করতে যা যা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আমরা ওয়াদাবদ্ধ, আমরা কোন রকমের ছল ছাত্রের জোরপূর্বক হানাহানি করব না। যারা এলাকার ভোটার গণতান্ত্রিক উপায়ে সুন্দর শৃঙ্খলভাবে তার ভোটটি প্রয়োগ করবে এবং ভোট শেষে ভোটের রেজাল্ট পর্যন্ত আমরা সুন্দর শৃঙ্খলভাবে যেন এদেশের মানুষকে, এলাকার মানুষকে একটি সুন্দর নির্বাচন এই সরকারকে দিতে পারি, এটা আমাদের প্রত্যাশা। আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের পুরোপুরি সম্পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারায় আমাকে ক্ষমা করবেন। এই প্রোগ্রামটা ৩টায় পরিবেশিত হওয়ার কথা ছিল। আমাদের যে আজকে সম্মানিত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি সাহেব একটু জরুরি কাজে আটকে গেছেন, যার জন্য একটু দেরি হয়েছে। আর আমারও সময় নেই, আমার আন্তরিকভাবে ক্ষমা করবেন। তবে বিশেষ করে একটা কথাই বারবার বলবো, আমরা এই এলাকার মানুষ, আমরা এই সমাজের মানুষ, যারা স্বৈর শাসক ১৭ বছর যা করে গেছে আমরা তা করতে চাই না, আমরা ওই রূপে ফিরতে চাই না। আমরা যা শিখিয়ে দিয়ে যাব আমাদের সন্তানরা তাই শিখবে। সুতরাং আমরা চাই আমাদের অন্তত এই সমাজ, এই ওয়ার্ড আমরা একটি দেশব্যাপী আলোচিত ওয়ার্ড হিসেবে উপহার দিতে চাই। যার যার মূল্যবান ভোট সে নিজ দায়িত্বে সে নিজে প্রয়োগ করবে। আমরা সদর আমন্ত্রণে তাকে গ্রহণ করব এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিব। এবং যারা যেই দলের প্রার্থী আছেন তারা সবাই মিলে সবাই পাইবে। মনের ভিতরে কেউ কালিমা রাখবেন না, দয়া করে। যদি রাখতেন বা রাখতাম তাহলে তো ১৭ বছর আওয়ামী লীগের সাথে আতাতি করতাম, নিজের সুবিধা যদি ভোগ করার চেষ্টা করতাম তাহলে তো আওয়ামী লীগের সুবিধা নিতে পারতাম না। আমরা তো চেয়েছি একটি সুন্দর দেশ হোক, শান্তি শৃঙ্খলার দেশ হোক, গণতন্ত্রের উপায়ে ভোট হোক, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার হোক, এটাই তো চেয়েছি আমরা। তাহলে আমরা তো সামনে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে আমরা সেটাই চাবো। সুতরাং আমি বারবার বলছি, এখানে যারা আসছেন তারা এলাকার ভোটার, শুধু ভোট একদিনে দিব, আমরা ভোট একদিনে দিব। তাহলে কি সম্পর্কটা আমাদের একদিন থাকবে? আমরা এখানে বসবাস করতে সবাই বাড়িঘর করেছি, আমরা বসবাস করব, আমাদের পরবর্তী যারা প্রজন্ম আসবে তারাও বসবাস করবে। আমরা চাই সবাই যেন একসাথে বসবাস করতে পারি আর আমাদের সুন্দর শৃঙ্খলা বজায় রাখতে পারি, সমাজ গড়তে পারি, দেশ গড়তে পারি। আমি আমার জরুরি কাজের জন্য ঢাকা যাচ্ছি। আপনাদের সুসংবাদ দিচ্ছি যে আমাকে ঢাকা ১৭ আসনের আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের ১৭ আসন
ওই আসনে নির্বাচন পরিচালনার সাব কমিটিতে আমাকে 2 নম্বর সদস্য রাখা হয়েছে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের এবং এই এলাকার মানুষের খেদমত করতে পারি, সেবা করতে পারি। আমি আমার জীবনকে উৎসর্গ করতে চাই এই সমাজের জন্য, দেশের জন্য। সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে আমরা যেন 12ই ফেব্রুয়ারি সবাই মিলেমিশে একটি আনন্দ উৎসব মুখর ভোট উপহার দিতে পারি এবং রাষ্ট্র পরিচালনার সরকার গঠন করার সহযোগিতা করতে পারি। এই আশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।